আলহামদুলিল্লাহ। আল্লাহ তালার ফজল ও করম যে আল্লাহ তালা আমাদেরকে আবারও কথা বলার তৌফিক দান করছেন। আজকে আমাদের বিষয় একটু ভিন্ন রকম, যে ইসলামিক মিডিয়া বিটিভি এই চ্যানেলের গত 3 দিনের অর্থাৎ 12 তারিখ থেকে 12, 13, 14 এই 3 দিনের যে ভিডিও আমরা প্রকাশ করছি, এই ভিডিওর ভিতরে আহ যতগুলো কমেন্ট আসছে আর কি, একটু অন্যরকম কমেন্ট আছে অবশ্যই। তো এই কমেন্ট গুলা নিয়ে আমরা একটু কথা বলবো আর কি, যে আসলে আহ পক্ষে বিপক্ষে অনেক কমেন্ট আসছে, প্রত্যেকটা কমেন্ট নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আহ, এবং আমাদের যে আহ, যারা আমাদের বিরুদ্ধে কমেন্ট করতেছে তাদেরকে আসলে আমরা কি কি চোখে দেখি, এটাই মূলত প্রকাশ করার উদ্দেশ্য। যাই হোক, আল্লাহ তালার ফজল ও করম যে আল্লাহ তালা সকলকে সহি বুঝদান করেন। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করব, পাশে থাকবো ইনশাল্লাহ। আর বেশি থেকে বেশি কমেন্ট দিয়ে সহযোগিতা করব, যেন আমরা আরো উত্তরোত্তর আগাইতে পারি। এবং বেশি থেকে বেশি কমেন্ট করার পরে ইনশাল্লাহ এই কমেন্ট নিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কথা বলার আর কি। যাই হোক, আজকের আমাদের মূল আলোচনায় আসি। আমরা গতদিন যে প্রথম যে ভিডিও, অর্থাৎ 12 তারিখে যেটা বানাইছিলাম, সেটার কমেন্ট মোটামুটি 41টা আমার জানা মতে। আহ আমরা একটু সেটাই দেখবো আর কি। এই ভিডিওটা তবলিগ জামাতের সংকট নিরসনে মামুনুল হকের আহ 3 দফা কর্মসূচি। তো এখানে আমাদের ভিডিও শোনা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এখানে কমেন্ট নিয়ে আলোচনা করা। কমেন্ট আমরা চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এক ভাই 10 ঘন্টা আগে এখানে লিখছে মাশা আল্লাহ, অর্থাৎ আল্লাহ তালা যা চাইছেন। মাশাআল্লাহ। এরপরে এক ভাই, ওনার মনির খান নাম লেখা, আলহামদুলিল্লাহ খুব ভালো খবর। এখনই আমাদের খুব দোয়া করা দরকার। আল্লাহ যেন ভালোর ফাইসালা করেন, সবাই যেন একে অপরকে শ্রদ্ধা করতে পারে, সবাই যেন সম অধিকার স্বাধীনভাবে দাওয়াতের মেহনত করতে পারে। কাকরাইল মসজিদ, টঙ্গী ময়দান থেকে সমস্ত জায়গায় যেন সম্মানের সাথে স্বাধীনভাবে মেহনত করা যায়। আলহামদুলিল্লাহ, আমিন। আল্লাহ তালা কবুল করেন এই ভাইয়ের যে দোয়া, আল্লাহ তালা অবশ্যই যেন কবুল করেন। আজকে জুমার দিন, আমরা সকলেই এই জুমার দিনে ইনশাল্লাহ দোয়া করব, ইনশাল্লাহ আল্লাহ কবুল করার মালিক। এরপরে এক ভাই ফারুক কক্স লেখা, মাশা আল্লাহু তাবারাকাল রহমান, তাবারাকার রহমান। এটা উনি আরবিতে লিখছেন, আলহামদুলিল্লাহ। আর এক ভাই খুশরু, খুশরু জামান, উনি কমেন্ট করছেন, হে আল্লাহ, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দাও, আমিন আমিন। এবং যে সমস্ত লোক গ্রহণ করবে তাদেরকে যাচাই খায় দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, সুন্দর কমেন্ট। আল্লাহ তালা ওনাকেও ওনার জীবন এবং মরণে যাচাই খায় দান করেন। এরপরে একজন লিখছে, শুক্রিয়া শুক্রিয়া, জাজাকাল্লাহু খায়র। আবুল কালাম লিখছেন, সাদেক গ্রান্ডফা লিখছে, হু ইজ মাস্টার মাইন্ড অফ ডিভাইডিং তাবলীগ ইন বাংলাদেশ। বলছে বাংলাদেশে মাস্টার মাইন্ড কে, এই তাবলীগকে ডিভাইডিং অর্থাৎ পৃথক করার ক্ষেত্রে মাস্টার মাইন্ড কে, উনি প্রশ্ন করছে আর কি। যাই হোক, ওনার ক্ষেত্রে আমরা উত্তর এটাই দিতে পারি, আল্লাহ নোজ বেস্ট। আল্লাহ নোজ বেস্ট হু ইজ দ্য মাস্টার মাইন্ড ফর ডিভাইডিং তাবলীগ ইন বাংলাদেশ। ওকে। তারপরে একজন সাইফুল ইসলাম ভাই বলতেছেন, সব সমস্যার মূল মামুনুল হক। অর্থাৎ এই ভিডিওটা মামুনুল হক এর বক্তব্য নিয়েই করা হয়েছিল। তো ওনার মন্তব্য, যাই হোক, ভাইয়ের কাছে আমরা এই আবেদন করব। আমরা প্রত্যেকেই জানি বিষয়টা, যে মাওলানা মামুনুল হকই মূল, এটা ঠিক আছে। কিন্তু এখন আমরা সমাধানের পথ খুঁজি মন থেকেই। আহ আগেও খুঁজছি, এখনো খুঁজি। উনি যেহেতু একটু পজিটিভ হয়েছে, দোয়া করে যেন উনি পুরোপুরি পজিটিভ হয় এবং দাওয়াত তাবলীগের সাথে ওতপ্রোত ভাবে জড়িত হয়ে যায়। যেমন কিনা মাওলানা
মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের লালখান মাদ্রাসার, আহ, আমরা সবাই জানি উনি 2018 সাল অথবা 19 সালে, ওই সময় আমি ঢাকা ছিলাম। তো উনি ওই প্রথম ইস্তেমায় আসছিলেন, জুবাইর সাহেবদের যে ইস্তেমা ছিল, আলমেশ্বরের ইস্তেমায়, ওই ইস্তেমায় আসছিলেন। পরবর্তীতে ওনাকে আল্লাহ তাআলা তিনজন নবীর দ্বারা স্বপ্ন দেখাইছিলেন। তো মাদ্রাসা থেকে উনি আবার চলে আসছিলেন মাওলানা সাদ সাহেবের আহ মানহাজে এতাআতে যে ইস্তেমা হয়েছিল, ওই ইস্তেমায় চলে আসছিলেন। এবং পরবর্তীতে মাওলানা সাদ সাহেবের ওখানে আহ নিজামুদ্দিনে কয়েকবার গেছেন উনি, আলহামদুলিল্লাহ। এবং দেশ বিদেশে উনি সাদ সাহেবের হয়ে মেহনত করতেছেন। এই জন্য আমরা এটাই দোয়া করব যে আল্লাহ মামুনুল হককে যেন আল্লাহ তাআলা আহ পুরাপুরি কবুল করেন, আমিন। হ্যাঁ, এরপরে বলতেছে আব্দুল আলিম, আমি নিজামুদ্দিন মার্কাজ অনুসারী দোয়া করি, আল্লাহ উভয়কেই নেক আর এক করে দাও। আল্লাহ, তোমার চেয়ে বড় মীমাংসাকারী আর কেউ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহই মীমাংসাকারী, এটাই সহি। এরপরে এখানে আমরা একটা প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, যাই হোক ওটা আমাদের আলোচনার বিষয় না। পরবর্তীতে এখানে আর এক ভাই আরবিতে লিখছে বিশাল বড় করে, মুফতি তকি ওসমানীর কথা এরকমই লিখছেন। যাই হোক, এটা আমরা পড়ার চেষ্টা করি, দেখি। এটা আমরা একটু বিস্তারিত পড়ি, এখানে বাংলা আছে সম্ভবত। আহ একটু ভিন্ন জায়গায় চলে আসছি, আল্লাহ মাফ করেন। এটি একটি মিস্টেক। আল্লাহ জাযায় খাবেন। যে হোক, এখানে উনি আরবিতে লিখছে, আমরা এটা খুব একটা বোঝা যাচ্ছে না। যাই হোক, ওয়াতাসিম, হ্যাঁ বোঝা যাচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই আয়াত তেলাওয়াত করছেন উনি, যে মুসলমানদের ঐক্য যেন ঠিক থাকে সে ব্যাপারে। এরপরে কুরআনের আলো, ভাইজান খুতবাটা শুদ্ধ করে পড়লে ভালো হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আসলে ওইভাবে আহ আলেম না, তো চেষ্টা করব শুদ্ধ করে পড়ার, ইনশাল্লাহ। এরপরে এমডি সোহেল রানা, উনি বলতেছে এখন তার ভোট, অর্থাৎ ভোট লিখছে, ভোট হবে, ভোট দরকার, বোঝেন না? এখন এমন না করলে ভোট পাবে না, তাই এমন বলতেছে। ভোট চলে গেলে আবার আগের মতো রূপ ধরবে। আহ এটা হতে পারে, তবে আমরা এটা বিশ্বাস করব না। এই জন্য যে আমরা চাই যেন ঐক্য হয়। আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে সহি রাস্তায় চালান। কারণ বান্দার হাদিসে আসছে, বান্দা যেভাবে আমার সম্পর্কে ধারণা করে আমি তার সাথে ওইভাবে আচরণ করি। এই জন্য আমরা ধারণা করব এটাই, যে মামুনুল হক যে কথা বলছেন যে এক আর নেক হয়ে কাজ করার, এটা যেন হয়, আমরা এটা চাইবো। এরপরে মোহাম্মদ, বিশাল বড় নাম, বোঝা যাচ্ছে না। হায়রে তাতে লিখছে, হায়রে তাতে ইংরেজিতে লিখছে, কি কইলো আর কি প্রেজেন্ট করলেন। আচ্ছা, উনি যা বলছেন, উনি উনি যা বলছেন তা বুঝছেন। উনি হয়তো, হয়তো না, উনি একজন এতাতি বিরোধী, এতাত কর্নেওয়ালা নয়, যাই হোক, উনি হচ্ছে শোরাপন্থী, ওনার কমেন্টে বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা দোয়া করব যে ওনাকে সহি বুঝ দান করেন, আমিন। এবারে এমডি নাজমুল লিখতেছেন, মামুনুল হক কে, যে ওই তাবলিগ ওর কথাই হবে। হ্যাঁ, ওনার ব্যক্তিগত মতামত, আহ, আমরা ওনাকেও সম্মান করি যিনি এই মন্তব্য করছেন। তারপরেও আমরা সহনীয় হওয়ার জন্য আবেদন করব। এরপরে কি বলতেছে আব্দুল আলিম, আমরা শেষ নবীর উম্মত, এক হয়ে উম্মতের উপর মেহনতের যে জিম্মাদারি পালন করতে চাই। আমিন, আল্লাহ তাআলা কবুল করেন। পুরাতন পেঁচাল পারে নতুন করে, আচ্ছা, ওনার যে যেটা মনে হয়েছে উনি সেটাই বলছেন। এটা পুরাতন পেঁচাল কেমনে হয় সেটাও বুঝি না।
যাই হোক, এবার বলছে আব্দুল আলিম আর একটা বলতেছে, যারা নিজামুদ্দিন মার্কাজের অনুসারী নয় বলতেছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের কাছে ফিরে এলে চোখের পানি মুছে বুকে টেনে নেবো ইনশাল্লাহ, 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 অবশ্যই। এখন বলতেছে পাম দিতে দিতে পুরো ভিডিও শেষ, এরকম ওনার মনে হইলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ওনাকে সহি বুঝদান করেন। ওনাকে আমরা মহাব্বত করি, নিজে সুন্দর একটা কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আর এখানে মুভি পাচ্ছি না, যাই হোক, কমেন্ট আমরা 41টা, কিন্তু 41টা হয়তো বলতে পারি নাই, ভিডিওতে আসতেছে না। এরপরের ভিডিওতে আমরা চলে যাচ্ছি, দেখি পরেরটাই কি আছে, অর্থাৎ 12 তারিখের দ্বিতীয় ভিডিও। 12 তারিখের দ্বিতীয় ভিডিওতে আসলে কি কমেন্ট আছে সেটা দেখি। 12 তারিখের দ্বিতীয়, হুম, এটা এখানে আমাদের পয়েন্ট ছিল হচ্ছে, এখানে কমেন্ট আছে 17টা। একজন নূরে আলম দিছে লাভ লাভ লাভ, আচ্ছা। তাজুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, আপনি যে ভিডিও বানাইছেন, আপনি তো নাবালক শিশুর মতন কথাবার্তা বলতেছেন। আসলে আমি নাবালক শিশু, যদি এই অবস্থায় মারা যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে আহ, আপনার ভাষায়, যদি আমি নাবালক হয়েই থাকি, তাহলে আল্লাহ তালা আমাকে কি করবে না, বিচার দিনে আমার উম বিচার সহজ হবে, অর্থাৎ আমার বিচার হবে না। আলহামদুলিল্লাহ, দোয়া করেন যেন নাবালকের মতন মরতে পারি, আলহামদুলিল্লাহ। ওনার জন্য সাধুবাদ। এরপরে আবু জেহেল এমডি জাহিদুল লিখতেছেন, আবু জেহেল সারা রাত নবীর জন্য খাল করেছে, কিন্তু সেই খালে আবু জেহেল পড়েছে। এই কথাটা উনি যেটা বলতে চাচ্ছেন, আমার মনে হয়, যাই হোক, উনি ভালো জানেন। এটা মনে হয় সম্ভবত মোহাম্মদ ইউসুফি, ইউসুফি সাহেবের ভণ্ডামি বিষয়ে, ইউসুফ মাহমুদের ভণ্ডামি পুরা ভিডিও দেখেন, তাবলিগ নিয়ে ষড়যন্ত্র, ইউসুফ মাহমুদি কে নিয়ে এই ভিডিওটা করা হয়েছিল। তো ওনার সম্পর্কে বলছে হয়তো, যাই হোক, আল্লাহ তালা সকলকে সেই বুঝদান করেন, এটাই যে ইউসুফ মাহমুদি উনিও আমাদের দাওয়াতের থেকে বাইরে না, আমরা ওনারও হেদায়েতের দোয়া করি। ভাই কি ভণ্ডামি, ভাই কি ভণ্ডামি, ও আচ্ছা, তো উনি বলতে চাইছে কি ভণ্ডামি, এখানে আমরা একটা উত্তর দিছিলাম, সেটা একটু দেখি, চেষ্টা করি আর কি। ওনার ভণ্ডামি বুঝেন নাই, আমরা দিছিলাম ওনার ভণ্ডামি বুঝেন নাই, আচ্ছা। এরপরে পরবর্তী, অর্থাৎ 13 তারিখের, 13 তারিখের ভিডিওটা আমরা একটু দেখি। ওই বিষয়টাও ছিল কাছাকাছি ভদ্রবেশী ইউসুফ মাহমুদের চক্রান্ত, বিষয়টা ভদ্রবেশী ইউসুফ মাহমুদের চক্রান্ত। এখানে আমরা যে বিষয়টা টানছি সেটা হচ্ছে, ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ। এরপরে এখানে 6টা কমেন্ট আসছে, এই বিষয়ে বেশি কমেন্ট আসে না, আলহামদুলিল্লাহ। সাউন্ড লো, একজন লিখছে সাউন্ড লো, আর একজন লিখছে মানুষের দোষ তালাশ করে এই সমস্ত আলেম দ্বারা আল্লাহ তাআলা 73 কাতার মেলাবেন, আচ্ছা। হুম, যাই হোক, মন্তব্য করছেন। আহ এরপরে এখানে 6টা কমেন্ট, আমরা 2টা পাচ্ছি, যে কমেন্ট গুলো যে কিভাবে দেখতে হয় সেটাই তো বুঝতেছি না আর কি। এ পর্যন্ত আমরা ভিডিও রাখলাম, আল্লাহ তাআলা প্রত্যেককে সহি বুঝদান করেন, সঠিক কথা বোঝার ও আমল করার তৌফিক দান করেন, আমিন। আর চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করব, আর নতুন নতুন ভিডিও যেন আপলোড হইতে পারে এই জন্য প্রত্যেকেই, যারা সাথী ভাই আছে, যে যার জায়গা থেকে পারলে সহযোগিতা করি ইনশাল্লাহ। যে সহযোগিতার উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো সুন্দর কথা থাকে, কোনো ভিডিও থাকে আমাদের মুরব্বীদের, অথবা আমাদের যারা ওলামায়ে কেরাম আছেন, বিভিন্ন মসজিদে অথবা মার্কাজে অথবা যে কোনোখানে, আমরা এটা যদি এখানে
আমার নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করে যদি এটা দেই তাহলে এটা আপলোড হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমিন। সার